ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন কূটনৈতিক আলোচনার সূচনা করেছে আওয়ামী লীগের নামে ভারতে রাজনৈতিক কার্যালয় স্থাপনের অভিযোগ। বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, দেশে মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত ও পলাতক অনেক আওয়ামী নেতা ভারতে আশ্রয় নিয়ে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। সম্প্রতি দিল্লি প্রেস ক্লাবে এনজিওর আড়ালে সভা করা এবং লিফলেট বিতরণের কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। ঢাকা বলছে, ভারতের মাটিতে নিষিদ্ধ দলের এ ধরনের কর্মকাণ্ড শুধু বাংলাদেশ সরকারের প্রতি নয়, দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রতিও অবমাননা। এমন কর্মকাণ্ড প্রতিবেশী সম্পর্ক ও চলমান রাজনৈতিক প্রতিক্রিয়ার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভারতকে অনুরোধ জানানো হয়েছে যেন কোনো বাংলাদেশি নাগরিকের বাংলাদেশ বিরোধী কার্যক্রমে অনুমতি বা সমর্থন না দেওয়া হয় এবং দ্রুত আওয়ামী লীগের কার্যালয়গুলো বন্ধ করা হয়। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছ থেকে। তিনি স্পষ্ট করেছেন, ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যরা কোনো বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে এমন তথ্য তাদের কাছে নেই। ভারতীয় আইনের পরিপন্থী কিছু ঘটছে বলেও সরকার অবগত নয়। পাশাপাশি ভারত জানিয়েছে, তারা অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে ভারতীয় ভূমি ব্যবহার করতে দেয় না, ফলে ঢাকার দাবি সঠিক নয়। তবে দিল্লি আবারও আশা প্রকাশ করেছে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নাওমি নাসরিন, ডেইলি সান।